গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আমি উঠে ঘরের বাসি কাজ টাজ সারা হয়ে গেছে। হাজব্যান্ড এখন বেরোবে, আজকে কিন্তু পঞ্চমী পুজো করতে যাবে, যেটা আমাদের ওই যে আমি বলি না যে 15 দিন পর পর আমাদের ভাত রান্না করতে নেই, পাশের বাড়ি দিদি এসে ভাত রান্না করে দিয়ে যায়। তো সেইটাই হচ্ছে আজকে পুজো রয়েছে, তো এখন বেরোবে পুজো করতে। তো দেখো আমাদের কাজ হয়ে গেছে, আমার দেখো উঠোন ফুটন ঝাটফাট দিয়ে সব কাজ করেছি। জামা কাপড়গুলো শুধু মেলবো, জামা কাপড়গুলো এদিকে মেলতে হবে। আর আমার হাজব্যান্ড না ফুল সব তুলে গেছে আজকে, জানো তো, খালে গাছটা পুরো খালিই লাগছে, সব ফুল তোলা হয়ে গেছে ওর। তো এখন জামা কাপড়গুলো মেলবো, আস্তে আস্তে কাজ শুরু করতে থাকবো, তোমরা দেখতে থাকো। ওকে। আর আজকে তো যেহেতু পঞ্চমী, সেহেতু আমাদের আজকে নিরামিষ খেতে, এখন কদিন ধরেই আমি নিরামিষই হচ্ছে, আমাদের নিরামিষটাই বেশি হয়, বুঝেছো? দেখতে থাকো। তো আমার চা রেডি, ঠিক আছে। আজকে বিস্কুটটা কিন্তু অন্যরকম বিস্কুট, এরকম লম্বা বিস্কুট, বুঝেছো তো? এই বিস্কুট দিয়ে এখন চা খাবো। চাটা করা হয়ে গেছে আমাদের, এবার হাজব্যান্ড বেরোবে। চাকায় জল দিলে না? দেখ দেখ দেখ, কাণ্ড দেখ, এত জ্বালায় বিড়ালগুলো। তো বন্ধুরা, ও বেরোচ্ছে পুজো করতে, তোমাদের বললাম পঞ্চমী পুজো করতে। ঠিক আছে। তো বন্ধুরা, হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো, যেগুলো কালকে জামা কাপড় ছিল হালকা হালকা ভেজা, ওগুলোকে আমি মেলে দিচ্ছি। রোদ খুব ভালো উঠেছে আজকে, প্রচণ্ডই রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। আশা করছি ভালোভাবে সুন্দরভাবে শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেছিলো সুন্দরভাবে, ঠিক আছে। 9:30টা জল এসছে, বালতিটার মধ্যে একটু জল ভরে নিলাম, জায়গাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সুন্দর করে, দেখো উঠোন ঝাড় দিয়েছি, তাও কত পাতা পড়েছে দেখেছো? ওই নিম গাছের ওখান থেকে পাতাগুলো পড়ে পড়ে পুরো সারা দুনিয়া হয়ে থাকে, কি বিচ্ছিরি লাগে। জলটা ভরা হোক। বন্ধুরা, জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে না আমাদের রুটি করতে নেই, বুঝেছো তো? তাই জন্য এই ছাতুর একটু করে দিয়েছিলাম, মুড়ি দিয়ে ছাতু দিয়ে মেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড পুরোটা খাইনি, আমার জন্য আবার প্রসাদ রেখে গেছে। জল টল ভরা চলছে, জল ভরা। তো তোমরা হয়তো ভাবো যে আমার ট্যাঙ্কিতে জল ওঠে না কেন, কারণ আমাদের জলের যে জায়গাটা, যেখানে মিটারটা রয়েছে, জলের মিটারটা ছিল, সেটা আমার ঘর থেকে অনেক দূর। এরকম আমি ঘর থেকে বেরোলাম, তারপর এখান দিয়ে নেমে এইখানে হচ্ছে আমার জলের কানেকশান। ওইটা দেখতে পেয়েছো তো? এখান থেকে জলের কানেকশান, মিটারটা আমার না চুরি করে নিয়ে চলে গেছিলো চোরে, তারপর ডাইরেক্ট লাইন করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে মিটারের এই যে এই পাইপ দিয়ে ওই দেখো উপরে আমার ট্যাঙ্কি বসানো, ওই ট্যাঙ্কিতে জল ওঠে। জামা কাপড় সব মেলে দিয়েছি, এই মাথা থেকে ও মাথা, তো অনেক দূরে ট্যাঙ্কিটা, ওপরে অনেক উঁচুতে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অনেকটা দূরে, ওখান থেকে আসতে গেলে একটু সময় লাগে, সব সময় ওঠে না। শীতকালে কিন্তু ওঠে, শীতকালে জল ওভারলোড হয়ে পড়ে যায়, বুঝেছো তো? কিন্তু গরমকালে উঠতে একটু সময় লাগে, কোনো দিন ওঠে কোনো দিন ওঠে না, ঠিক নেই। এবার যারা কাছাকাছি রয়েছে তাদের ট্যাঙ্কিতে হালকা পাতলা জল ওঠে, কিন্তু আমারটাই একদমই উঠছে না। তো এই জন্য ইমিডিয়েট একটা পাম্প বসাতে হবে। পাম্পটা বসাতে গেলে প্রথমে আমাকে একটা রিজার্ভার করতে হবে জল জমানোর জন্য, সেখানে জলটা জমবে, তারপর ওখান থেকে আমাকে পাম্পের মাধ্যমে উপরে তুলতে হবে। সেটাও সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে সব হবে। একবারে কি কেউ কখনো গাছে ওঠে বলো? সময় লাগে। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, আজকে রান্নাবান্না সেরকম কিছু করবো না, এমনি হাজব্যান্ড নেই আমাদের, আজকে রুটি করতে নেই বলে রুটি করিনি, তো হালকা পাতলা রান্নাবান্না করব, দেখতে থাকো। বন্ধুরা,
আমার ছেলের আশ্রম থেকে আমাদের প্রসাদ পাঠিয়েছে। আমরা তো রান্না করেই ছিলাম, আমি ভাত ডাল আর আলু ভাজা পটল ভাজা রান্না করেছিলাম। তারপরে আবার ছেলের আশ্রমে গেছিলো আমার হাজব্যান্ড, আজকে তো ও ছানা নিয়ে এসছে, তো ওটাই দিতে গেছিলো, তো ওখান থেকে আবার প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এখানে ডালে চালে রয়েছে, ধোকা রয়েছে, সব রকম সবজি দিয়ে তরকারি আছে, কচুর কচুর মানে এটা বোধহয় ওল কচু না, ওলা, শাক ভাজা রয়েছে, ডাল রয়েছে, ঠিক আছে, ভাত রয়েছে, সমস্ত কিছু দিয়ে দেখেছো কত সুন্দর অন্ন রয়েছে, পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দিয়েছে। আমার ছেলের আশ্রমে গেলে এরকমই ভোগ পাওয়া যায়, প্রতিদিনই আমরা খাই। আর আজকে দিনটা খুব ভালো, আজকে দশহরা পঞ্চমী, তো আজকের দিনটাও ভালো, তো ভালোই আজকে খাওয়া দাওয়া হবে, ঠাকুরের ভোগের প্রসাদ আমরা সেবা নিতে পারবো, ভালোই লাগছে। কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়েছে, দেখো বাসন মাজা হয়ে গেছে, আর এখানে ধরো কাছাকাছি করে মেলে দিয়েছি, ঠিক আছে। এখন শুধু বাকি আছে ঘর পরিষ্কার করে ঘর মোছা, কাছাকাছি করে মেলা হয়ে গেছে, বাসন মেজে ওপরে রেখে এসেছি। ঠাকুরের ঘরও মোছা হয়ে গেছে, খালি নিচের ঘরটা পরিষ্কার করে মুছবো, ব্যাস। মাঝে মাঝে আলোটা কমে যায় কেন? মাঝে মাঝে আলোটা কমে যায় ফোনটায়। তো এবার এগুলোকে মেলে দিলাম, জামা কাপড়গুলো শুকাতে থাক, আর আমিও ঘরের কাজকর্ম সেরে এবার স্নান করতে যাব, ঠিক আছে, দেখতে থাকো। এখন এই জামা কাপড় সব গুছাবো, জামা কাপড়গুলো গুছানো গাছানো হবে, বিছনার চাদর চেঞ্জ করে চাদর পাল্টাবো আর কি, চাদর পাল্টে আবার চাদর দেবো, রাখবো, পাতবো, বুঝেছো তো। এই ঘরেও তাই, এই ঘরেও তাই, বুঝেছো তো। তো বন্ধুরা, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। অনেক জামা কাপড় আজকে, বললাম না রোদ উঠেছে, এত সুন্দরভাবে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো। আর ধরো রথের দিনকে অনেক চাদর ফাদর বার করা হয়েছিল, পাতা হয়েছিল, এগুলোকে আবার কেচে 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 তুলে রাখতে হবে। তো সেগুলোই এখন ভাঁজ করছি। ভাঁজ করতেও তো সময় লাগে, টাইম লাগে। এবার আস্তে আস্তে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে ওগুলোকে আলমারিতে আবার তুলতে হবে। আস্তে আস্তে করে জামা কাপড়গুলো ভাঁজ করব, সময় তো লাগে একটা। এবার দেখো, একটা চাদর না, তিনটে চাদরও ভাঁজ করতে গেলে সময় লাগে। আর চাদরের ছাপাগুলো কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট। এগুলো কিন্তু আমার হাজব্যান্ড শ্রাদ্ধের কাজে পুজোর কাজে পেয়েছে, এগুলো কিন্তু আমার কেনা না, বুঝেছো তো। এগুলো পেয়েছে, এগুলো দিয়ে ছোটোখাটো কাজ আমাদের হয়ে যায়, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, তো এইভাবেই জামা কাপড়গুলো ভাঁজ করে এবার এক এক করে সব আলমারিতে তুলতে হবে, না তুললে নিচে রাখলেই আবার নষ্ট হয়ে যাবে। এবার এক একটা জায়গায় এক একটা জিনিস রাখতে হবে। এই আলমারিতে চাদরগুলো রাখলাম গুছিয়ে, আর একটা আলমারিতে ওই যে জামা কাপড়গুলো রয়েছে, মানে ওপরে ওঠার যে জামা কাপড়গুলো রয়েছে, মানে বাইরে পরার আর কি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম। হয়ে গেল, মোটামুটি কমপ্লিট। দেখো, ঘর ফর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে, বিছনার চাদর টাদর পাল্টে নিয়েছি, আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কমপ্লিট করা, আলনা মালনা গোছানো টোছানো সব কমপ্লিট। এই ঘরে বিছনার চাদরও পাল্টে চাদর টাদর পেতে নিয়েছি, বাসন গুছিয়ে রেখে দিয়েছি। এবার শুধু ঘরটা মুছবো, পুজো ওই শ্যাম্পু করব। আর এদিকে উঠোন ফুটনও ঝাড় দিয়ে নিয়েছি, আজকে মশারি ফশারি সব কেচেছি, বাকি কাঁচা কালকে কাচবো, দেখতে পাচ্ছ তো, দেখতে থাকো। বন্ধুরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের এখানে। এবার আমি ওপরে নিয়ে যাচ্ছি তোমাদের ঠাকুরকে দেখাতে। দেখো আমার রাধা কৃষ্ণ, দেখেছো। এই গাছটা জলটা পরিষ্কার কালকে আমি করব, বুঝতে পারছো তো। তো এই যে স্নান করে উঠেছি, এবার যাচ্ছি আমি ঠাকুরের জপ করতে ওপরে। নিচের ঘরে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, এবার ওপরে ঘরে ঠাকুরকে জপ করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো পুজো দিয়েছে, নিচের ঘরটাই আমি একটু দিলাম, ফুল আর ধূপকাঠি ধরিয়ে দিলাম। এবার ওপরে ঘরে যাব, গিয়ে জপ করব, ঠাকুর দর্শন করাবো আজকে তোমাদের। চলো। ওপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে ফুল না বড্ডই কম জানো, ঠিক মতন করে ফুল দিয়ে পুজো দেওয়া হয়নি, ফুল একদম পাইনি, বুঝেছ। যেটুকু পেয়েছি তাই দিয়ে পুজো দিয়েছি।
ঠাকুর দর্শন করালাম তোমাদেরকে। এবার আমি জব করে তারপর নিচে গিয়ে প্রসাদটা নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো পাখা নেবাতে ভুলে গেছিলাম, তো আবার আসলাম তোমাদের সামনে। চা ফা খাওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে, জল টল এসছিল 7:30, জল টল ভরাটরাও হয়ে গেছে। এখন আমি মাল নিয়ে বসেছি। আজকে কিন্তু বুধবার, মার্কেট আছে, মাল নিয়ে বসেছি। এই মালগুলো কমপ্লিট করে তারপরে দিতে হবে। কালকের মাল আজকের মাল দিয়ে তারপর জমা দিতে হবে, ঠিক আছে? তাহলে চলো মালটাল কমপ্লিট করে নিই, তারপর রাত্রে আসছি একবারে। ওকে, গুড নাইট বলতে আসলাম বন্ধুরা সবাইকে। তো এখন ব্লগটা শেষ করার টাইম চলে এসছে, তো সবাইকে গুড নাইট বলতে আসলাম। তার আগে আজকে রবিবার ছিল, মালের একটু চাপ ছিল, মালটাল করলাম, করার পর তারপর হাজব্যান্ডের সাথে দুটো কথা বললাম, বলার পর তারপরে শর্ট ভিডিওগুলো পোস্ট করলাম। পোস্ট করার পর তারপর তোমাদের সামনে আসলাম কথা বলতে। টুকটাক ভিডিও দেখিয়েছি আজকে, ঘরে কাজকর্ম মোটামুটি। কি বলবো, আজকে মনটা খুবই খারাপ, বুঝেছো তো? তবে তোমার কমেন্টের জন্য না, কিন্তু কমেন্ট অসাধারণ কমেন্ট এসছে পুরো। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই বা কাকিমণি কেন কমেন্টের রিপ্লাই টেক্সটে দিচ্ছে না। কমেন্টের রিপ্লাই টেক্সটে কিন্তু আমি পরের দিন সকালে দিই, আর কমেন্টের রিপ্লাইটা আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দিই আগের দিন, ঠিক আছে? টেক্সটের রিপ্লাইটা দেওয়ার টাইমটা ঠিক পাচ্ছি না, শরীরটা ঠিকঠাক নেই বলে, কাজকর্ম করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে, খেতে ঘুমাতে একটু লেট হয়ে যাচ্ছে, তাই জন্য আর কি ঠিকঠাক মতন করা হচ্ছে না। তো আজকে যে কমেন্টগুলো পড়বো, আমি প্রথমেই পড়বো আমি শর্মিলার কমেন্ট। শর্মিলা লিখেছে, তোমার হাসি মুখটা খুব ভালো লাগে দেখে, হাসির মুখটা খুব ভালো লাগে দেখে, নিজের যত্ন নিও বোন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শর্মিলা, তোমার এই কমেন্টগুলো পড়লে না, তোমাদের এই কমেন্টগুলো পড়লে মনটা খুব ভালো হয়ে যায়। একটা অশান্তির মধ্যে দিয়ে চলছে, তো সেই অশান্তিটা কোথায় চলে যায় তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টে। অসংখ্য ধন্যবাদ শর্মিলা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সঞ্চিতা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, তোমার আরও আগে ইউটিউবে আসা দরকার ছিল, তাহলে এতদিন তোমাকে কষ্ট করতে হতো না। রাইট রাইট সঞ্চিতা, একদম রাইট কথা বলেছো, আমার আরও আগে আসা উচিত ছিল, আসলে হয়তো এত কষ্ট করতে হতো না। স্ট্রাগেল স্ট্রাগেল স্ট্রাগেল, লাইফটা ধরে শুধু স্ট্রাগেল করে যাচ্ছি। আর সব থেকে বেশি কষ্টের একটা কি জানো তো, মানে সব থেকে কষ্ট হচ্ছে গিয়ে মানুষ, এখন আর মানুষ নেই, বুঝেছো তো? যাকে তুমি বিশ্বাস করবে ভরসা করবে সেই তোমাকে ঠকাবে, সে যেই হোক। আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও এরকম হয়, ও একটু সিধে সাদা মানুষ, আমার ছেলের ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রেও হয়। আমি যতই ভাবি নিজেকে না, কাউকে বিশ্বাস করে কোনো কথা বলবো না, কাউকে বিশ্বাস করে কিছু করব না, কাউকে বিশ্বাস করে কিছু দেব না, কিন্তু আলটিমেট দিয়ে ফেলি, করে ফেলি। এটা আমার হাজব্যান্ডও করে, আমিও করি, আমার ছেলেও করে। বুঝতে পারি না তো যে দিনকালটা প্রচণ্ডই খারাপ। আর সব থেকে বড়ো কথা জানো তো কি, নিজের লোকেরাই কিন্তু সব থেকে বেশি আঘাত দেয়, যে আঘাতটা নেওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, আরেকজন আমাকে আজকে নতুন কমেন্ট করেছে। আচ্ছা, ক্রিয়েশন, আচ্ছা এটা মনে হয় পম্পা, যাই হোক, পম্পা আমাকে কমেন্ট করেছে, তোমাকে খুব ভালো লাগে ছোটো মা, তোমার সাথে কথা বলতে চাই, কি করে কন্ট্যাক্ট করব? কন্ট্যাক্ট করবে আমার সাথে, নিশ্চয়ই করবে, সময় আসলে আমি ঠিক বলে দেবো কীভাবে কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? সব বলে দেবো। পম্পা, তোমার কমেন্ট করে মনটা খুব ভালো লাগলো, ছুঁয়ে গেল পুরো মনটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, ডালিয়া মল্লিক মনে হচ্ছে, ছোটো কাকিমা, না লিখেছে ছোটো কাকি, তোমার সাথে আচ্ছা ডালিয়া মল্লিক, তোমার এই কমেন্টের রিপ্লাইটা আমি তোমাকে টেক্সটে দিয়ে দেবো, ঠিক আছে?
কমেন্টের রিপ্লাইটা পড়তে পারলাম না, তার জন্যে এক্সট্রিমলি সরি। তোমাকে এটা আমি টেক্সটে রিপ্লাইটা দিয়ে দেবো, ঠিক আছে? ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পড়ে। ডালিয়া মল্লিকের কমেন্ট পড়েও আমার খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম মানে ভালো ভালো কমেন্ট করো, আমার পাশে একটু থেকো, এটুকুই চাই আর কি। হ্যাঁ, আচ্ছা, মিলন দে অনেক লাভ ডেক পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ মিলন দে। আচ্ছা, মহুয়া বাসু, না MAMOH, মহুয়া বাসু, মনে হচ্ছে লিখেছে, শ্রীচরণেশু কাকুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে দিও। কাকু এই প্রথম নিজে থেকে ক্যামেরার সামনে এলো আর হেসে কথা বলল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো কাকিমা। নইলে আমি কি ভাবতাম বলো তো কাকিমা, আমি কি ভাবতাম বলো তো কাকিমা, কাকু কি গুরু গম্ভীর কি রাগী? না গো, তোমাদের কাকু একদম রাগী না, গুরু গম্ভীরও না, কিন্তু ওই যে ক্যামেরার সামনে আসতে না একটু ইতস্তত বোধ করে, ঠিক আছে? এই জন্য আমি ওকে জোর করি না, বুঝেছো তো? ওর যেদিনকে মনে হয় যে না আমি ক্যামেরার সামনে আসবো, ও সেদিনকে নিজে থেকেই আসবে। কালকে দেখলে না এসে এরকম মুখি মারছে, তার মানে ওর আসতে ইচ্ছা করছিল ক্যামেরার সামনে, এই জন্যই কিন্তু ও এসেছিলো। তো এই জন্যে কাকুর একদমই রাগি না, খুব সোজা সরল একটা মানুষ। সোজা সরল মানুষ বলেই তো আরও ভয়, মানে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড এত সোজা সরল, তো তাই মানুষ ঠকানোর চান্সটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। জানে যে এদের ক্ষমতা নেই, এরা কিছু করতে পারবে না, অকাত নেই এদের, নো অকাত। তো এদেরকে ঠকানো, এদেরকে মানে বলে না পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দাও, কিচ্ছু করতে পারবে না এরা। এদেরকে যা তা বলো, কিচ্ছু করতে পারবে না এরা। এদের কাছ থেকে যত পারো ঠকিয়ে জিনিস নিয়ে নাও, কিচ্ছু করতে পারবে না এরা, সবাই জেনে গেছে। কিন্তু একটা কথা বলতে চাই তোমাদেরকে, হয়তো আমাদের ঠকিয়ে তারা 2-3 দিন ভালো থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, কিন্তু ওই যে ওপরে একজন বসে আছে না গো, যার পুজো অর্চনা করি, যাকে ডাকি মনে প্রাণে, সে কিন্তু দেখছে সব, তার নজর থেকে কিন্তু কিচ্ছু এড়িয়ে যাওয়া যায় না, বুঝেছো তো? সে রয়েছে। আর একটা জিনিস কি জানিস তো, মরা মানুষকে মেরে না কোনো লাভ নেই, আমরা এমনিই মরে আছি, আমাদেরকে মেরে কি লাভ? যারা এখনো স্ট্রং আছে তাদের দিকে যাও না, আমাদের দিকে না। আমরা এই 3টে মানুষ, আমি, আমার সন্তান, আমার স্বামী, 3টে মানুষ এমনিই মরা, লোকের ওপর বিশ্বাস করে করে ঠকতে 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 আজকে আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি। আমরা এমনিই মরা, নিজেরাই মরা, আমাদেরকে ঠকিয়ে লাভ নেই গো। মরা মানুষকে পিছন থেকে ছুরি মেরে লাভ নেই, কখনো লাভ থাকতে পারে না, বুঝেছো তো? যাই হোক, সুদীপ্তা মণ্ডল আমাকে কমেন্ট করেছে, তুমি বলে তোমার ছেলে স্মোক করে না বা মেয়েদের দিকে কিছু করে না। আচ্ছা, আর এখন তো উনি যে পথে গিয়েছে সেখানে এই সব প্রশ্নই আসে না, ভালো ভালো কাজে লেগেছে, কাজে লেগেছে। আচ্ছা, ভালো থাকুক এই কামনাই করি। আর একটা কথা, টাকা পয়সা যতই হোক, ভগবান কে কি কেউ ভুলতে পারে? যারা ওই রকম করে তারা ভগবানকে কোনো দিন ভালোই বাসেনি। কাকুকে এর আগের অন্যের ভিডিওতে দেখেছি অল্প সময়ের জন্য, উনি একটু সিধে সাদা মানুষ, ভিডিওতে আসতে লজ্জা পায়, সব সময় দেখিও না, মাঝে মধ্যে দেখালেই হবে। তবে আজ কিন্তু অনেকে খুব সুন্দর লাগছিল। আচ্ছা, তোমাদের দুজনের কথাগুলো ভালো লাগছিল, দেখছিলাম আর হাসছিলাম। নাইস ব্লগ, ভালো থেকো। থ্যাংক ইউ সুদীপ্তা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। সত্যি কথাই এটাই, ভগবানকে যারা ভুলে যায় না তারা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা কোনোদিন ছিলই না। আচ্ছা, তার আগে বলে দিই যে মৌয়া বাসুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে।
তোমাদের কমেন্টগুলো মন ছুঁয়ে যায়। সুদীপ্তাকেও অসংখ্য ধন্যবাদ, ওর কমেন্ট তো আমার অসাধারণ লাগে, সবসময় লাগে। তো যেটা বললাম, হ্যাঁ আমার ছেলে আগাগোড়ায় ওরকম, তো এখন এই পথে চলে গেছে, আরও ওরকম হয়ে গেছে। আর ও এখন তো কোনো প্রশ্নই ওঠে না, আগেই ছিল না কোনো দিন, এখনও কোনো প্রশ্নই ওঠে না। তোমাকে একটা মজার ঘটনা বলি তোমাদেরকে। আমার ছেলে যখন কোচিনে পড়তো, মানে কোচিনে পড়তো, কোচিং বলতে কি ওই পড়তে যেত যখন, তখন আমার ছেলে ক্লাস 11-এ পড়ে। তখনও পর্যন্ত মানে আশ্রমে তখনও পর্যন্ত পার্মানেন্টলি থাকেনি, ক্লাস 11-এর শেষের দিকে থেকেছে গিয়ে, মানে 12-এ উঠবে সেই সময়টায়। তো তখন ওই কোচিনে একটা মেয়ে পড়তো, ঠিক আছে। এবার একটা মেয়ে না, অনেকগুলো মেয়ে পড়তো, আমার ছেলেও পড়তো। তো একদিনকে মেয়েটা এখান দিয়ে যে মানে আসা যাওয়া করতো, তো একদিনকে আমাকে থেকে বলছে, কাকিমা শুভজিৎ কি এই দিনকে পড়তে গেছিলো? আমি বলছি হ্যাঁ মা গেছিলো। তো বলছে, কাকিমা শুভজিৎকে আমাকে একটু বলো না, শুভজিতের কে আমাকে ওই নোটটা একটু দিতে, ও ইতিহাসের একটা নোটের কথা বলেছিল। তো আমি বললাম ঠিক আছে, তুমি শুভজিতের কাছে চেয়ে নিও। বলে না কাকিমা, শুভজিতের কাছে চাইবো না, শুভজিৎ দেয় না, কথাই শুনে না, পাত্তাই দেয় না, ওকে বললে পরে কোনো লাগে না। কাকিমা আপনার কাছ থেকে নিয়ে যাবো, আবার আপনাকেই দিয়ে যাবো। আমার ঠিক আছে। আমি আমার ছেলেকে বললাম, ছেলে বললো নিয়ে গেলে নিয়ে যাবে, আমার কি। আমার ছেলে দিল, তো আমি দিলাম, আমি নিয়ে নিলাম। ও ওইসব না, ওই মেয়েটাই বলছে যে কাকিমা ওর সঙ্গে শুভজিৎকে বলবো না, শুভজিৎ কথা পাত্তাই দেয় না, ডাকলে শোনেই না, মনে চেনেই না, এমন করে। আমার ছেলে আগাগোড়াই এরকম, বুঝলে তো, কী বলবো, আর কিছু বলার নেই। আচ্ছা, মৌ ঘোষ আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার কথাগুলো খুব ভালো লাগে, তোমার কথা শুনতেও ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ মৌ, এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে, মনটা খুশি হয়ে যায়। আচ্ছা, শর্মী নন্দী আমাকে কমেন্ট করেছে, কাকিমা আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। আমি আমি জানতে চেয়েছিলে, মানে তুমি জানতে চেয়েছিলে হবে এটা, চেয়েছিলে রানাঘাটে কোথায় বাড়ি আমার। রানাঘাটে তালপুকুর পাড়া অসিত কৃষ্ণ ব্রহ্মচারী আশ্রমের পাশেই আমার বাড়ি। আমার তোমার ব্লগ রোজ দেখি, আর ওরও একটা ছোট্ট চ্যানেল আছে। আমি তোমার পাশে থাকবো, তুমি এভাবেই এগিয়ে যাও কাকিমা। অসংখ্য ধন্যবাদ শর্মী তোমার এত সুন্দর কমেন্টের জন্যে। প্রথম কথা বলি, তুমি অসিত কৃষ্ণ ব্রহ্মচারী আশ্রমের পাশে থাকো, মানে যেটা আপেল গোসাইয়ের আশ্রম। আপেল গোসাইয়ের শিষ্যই কিন্তু আমার ছেলে, মানে শুভজিৎ চক্রবর্তী, ঠিক আছে। তো এই জন্যে প্রথমে ও ওই আশ্রমেই থাকতো, তারপরে ও এখন নিত্যানন্দ সেবাশ্রম সঙ্গে গেছে, মানে আপেল গোসাই যে দাদার আশ্রম আছেন ওখানে গিয়ে ও এখন ওই জায়গাটা দায়িত্বভার নিয়েছে। তো এখন তুমি ওকে দেখতে পাবে, এখন রথ চলছে যেহেতু, তো সেহেতু ওই আশ্রমে বা অনুষ্ঠানে কিন্তু আমার ছেলে এখন যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নুসরাত জাহান বলেছে, ঠিক বলেছে দিদি, বাইরে থেকে সব সুন্দর, ভেতরটা তো আর দেখানো যায় না, তবে বেশি চিন্তা করো না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। অসংখ্য ধন্যবাদ। সত্যি তুমি বুঝেছো, সত্যি বাইরে থেকে যতটা সুন্দর মনে হচ্ছে যে সাজানো গোছানো সব টিপটপ পরিপাটি, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায়, বুঝেছো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। পম্পা রয় আমাকে কমেন্ট করেছে, আমারও তোমার মতন হাতে যন্ত্রণা হতো। আচ্ছা, রাতে ঘুমাতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না, শুধু কান্না করতাম। এখন ভালো আছি, ইঞ্জেকশন নিয়ে। আমি K1 নিতে হয়েছিল। তুমি পারলে একজন অর্থোপেডিক ডক্টর দেখাও, যন্ত্রণায় খুব কষ্ট হয় গো, আমি জানি। হ্যাঁ সত্যি গো, আমার হাতে না মাঝে মাঝে এত যন্ত্রণা করে, আমি হাত এরকম তুলতে পারি না। তখন কি করি জানো তো, এই হাতটা দিয়ে এরকম করে তুলে ওখানে কাজ করলাম, তারপর আবার নামিয়ে নিলাম। বেশি যন্ত্রণা হয় এই হাতে আমার বেশি যন্ত্রণা, মানে মারাত্মক। তবে দেখি অর্থোপেডিক ডাক্তার আমি প্রথমে দেখিয়েছিলাম পায়ের জন্যে, হাঁটুর ব্যথা। এবার আমার জয়েন্টে ব্যথা, তো এবার আমি ভাবলাম যে হয়তো এজের জন্য হতে পারে, কেন 30-এর পর থেকে বা 35-এর পর থেকে সবাই বলে নাকি জয়েন্টের হাড়গুলো ক্ষইতে থাকে মেয়েদের, তো সেই জন্য নাকি ব্যথা হয়। তো আমি গিয়েছিলাম, এক্স রে করানোর পর আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা বাবা আমার কি, বাবা বলিনি ভাই বলেছি, আমার ভাইয়ের বয়সী হবে। তো আমি বললাম ভাই, আমার যে রিপোর্টটা দেখলে তুমি, তো সেখানে কি আমার হাড়টার ক্ষয় টয়ে গেছে, নাকি আমার ব্যথা হয়েছিল এই জায়গাটায়, মানে মারাত্মক যন্ত্রণা এই জয়েন্টটায়।
মানে আমি খেতে ঘুমাতে কিচ্ছু করতে পারছিলাম না। তো উনি আমাকে বললেন, দেখুন আপনার এখনও সেই জায়গাটায় আপনি এখনও আসেননি যে আপনার হাড় ক্ষইতে শুরু করেছে, এখনও হাড় খাওয়ার মতন বয়সে আপনি আসেননি। হাড় খাওয়ার যন্ত্রণা নয় এটা, যেটা হাড়ের ইনফেকশন হয় তার যন্ত্রণা। তো উনি আমাকে বললেন আমার মনে হয় ওটারই যন্ত্রণা, আপনি অর্থোপেডিক ডাক্তার দেখান। তো উনিও ডক্টর তাই বলেছিলেন। আবার আমি এটাও ভেবেছিলাম যে আমি একবার ট্রেনের মধ্যে করে যাচ্ছিলাম, তো ওপর থেকে ওই লাগেজগুলো রাখা থাকে না, লাগেজের থেকে লাগেজ আমার ঘাড়ে এসে পড়েছিল, এইখানটা পড়েছিল। এবার তার থেকেও যন্ত্রণা আমি মনে করেছিলাম হতে পারে। তো উনি বললেন না, তো ওটা হাড়ের ইনফেকশন থেকে হয়েছিল। তো সেটা খাওয়ার পর সুস্থ হয়ে গেছিলাম। আবার ওষুধটা বন্ধ করে দিয়েছে, হয়তো ওই জন্যই আবার হচ্ছে নাকি কি বুঝতে পারছি না। যাই হোক, তবে তুমি যখন বলে তবে অবশ্যই নিশ্চয়ই একবার দেখাবো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, আলিয়া বিবি আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্ট আর লাভ রিয়েক্ট পাঠানোর জন্য, মনটা খুশি হয়ে যায়। আচ্ছা, মুনমুন দফাদার আমাকে কমেন্ট করেছে, তুমি তুমি খুব পরিশ্রম করো ছোটো মা, আমি চাই তোমারও ইউটিউবে সফলতা আসুক। কবে যে শুনবো তুমি প্রথম পেমেন্ট পেয়েছো। খুব ভালো থাকো ছোটো মা, নিজের শরীরে যত্ন নিও। মনটা ছুঁয়ে গেল কমেন্টটা পড়ে। তোমরাও আশা করো বলো যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাই। জানি না কবে পাবো, তবে তোমাদের ভালোবাসা যখন আছে তখন নিশ্চয়ই পাবো, এইটুকু একটা মনের মধ্যে জোর রয়েছে। বুঝেছ? অসংখ্য ধন্যবাদ মুনমুন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রিয়া চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার রিলসগুলো দেখে আমার ছেলে এত হাসে কি বলবো। তুমি এই রকমভাবে থেকো, হাসি খুশি থেকো, এই রকম ভালো থেকো, হাসি খুশি থেকো। অসংখ্য ধন্যবাদ প্রিয়া এত সুন্দর কমেন্ট করার জন্যে। রিলসগুলো একটু কমেডি টাইপের করি তো এই জন্যই তোমাদের হাসি পায়। ভালো লাগে আমার মানে কমেডিয়ান রিলসগুলো করতে আমার ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। তোমার ছেলে যে ঘুম পেয়ে গেছে, তোমার ছেলের যে ভালো লাগে আমার রিলসটা, তার জন্য কিন্তু তোমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো লাগলো প্রিয়া। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করেছে, কাকিমা ও থ্যাংক ইউ কাকিমা, তুমি আমার কমেন্ট পড়েছো তার জন্য। আমার নাম মৌমিতা নন্দী, ওর নাম মৌমিতা নন্দী, আর চ্যানেলটার নাম এমবি ফ্যামিলি, ওর চ্যানেলের নাম। ওকে, অসংখ্য ধন্যবাদ মৌমিতা, সরি ভুল বললাম, মৌমিতা নন্দী ওর নাম, ঠিক আছে। ও যেটা কালকে আমি নামটা ঠিক বুঝতে পারছিলাম না, সেই কমেন্টের রিপ্লাইও দিয়েছে। থ্যাংক ইউ কাকিমা, তুমি আমার কমেন্টটা পড়েছো তার জন্য। আমার নাম মৌমিতা নন্দী আর চ্যানেলের নাম এমবি ফ্যামিলি। ওকে, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মৌমিতা এত সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো দিদি। তো আচ্ছা, এটা হচ্ছে তন্দ্রা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার সাথে কথা বলা যাবে? যদি বলো তো আমার নাম্বারটা দিতে পারি। আচ্ছা, ওকে ওকে ওকে। তন্দ্রা আরেকটা কমেন্ট করেছে, তোমাদের আর আমাদের বাড়ির নিয়ম একই রকম। আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। তন্দ্রা আরেকটাও কমেন্ট করেছে, দিদি পঞ্চমী কি আজকে, মানে ওয়েডনেসডেতে? ইয়েস, পঞ্চমী ওয়েডনেসডে মানে বুধবার, আজকে ছিল পঞ্চমী। আজকে পঞ্চমী ছিল। আর তোমাদের বাড়ির নিয়ম আমাদের বাড়ির নিয়ম এক, ভালো লাগলো। হ্যাঁ, তার মানে তো কত পুজো আচ্চা করতে হয়, কত কিছু করতে হয়, সেটা তুমি কিন্তু খুব ভালো করে জানো। হ্যাঁ, আর রইল বাকি তোমার কথা যে আমার সাথে কথা বলবে, যোগাযোগ করবে, অবশ্যই আমি টাইম আসলে তোমাকে ঠিক বলে দেবো, তোমার নাম্বার আমি নিয়ে নেবো। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তন্দ্রা এত সুন্দর কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পারভিন সুলতান আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও, আর খুব ভালো লাগলো ভিডিও তোমার, আর অনেক লাভ রেট পাঠিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারভিন এত সুন্দর কমেন্ট করার জন্যে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। পম্পা ভৌমিক করে আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ভিডিও দিদিভাই, তোমার মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য ওয়েট করে থাকি ভালো থেকো, পাশে আসছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পম্পা এত ভালো ভালো কমেন্ট করার জন্য তোমাদেরকে, মানে কি বলবো, অসাধারণ, মন ছুঁয়ে যায় আমার। ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকজন আজকে আমাকে কমেন্ট করেছে, ও আচ্ছা, আমার মেয়ে কমেন্ট করেছে, আর মামুনি ডানকুনিতে আমার বড় পিসি বাড়ি, ওর ডানকুনিতে হচ্ছে বড় পিসির বাড়ি। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা কমেন্ট করেছে, ও মামুনি আমার মা একজন গভর্নমেন্ট নার্স। আচ্ছা, মায়ের লেফট হ্যান্ডের ওপর দিকে উঠছিল না, তার জন্য
21 দিন পর পর ক্যালসিয়াম ইঞ্জেকশন নিল, এখন একটু ভালোই উঠছে নামছে, মানে উঁচু হচ্ছে নিচু হচ্ছে তাই বলছে, করতে পারছে। আচ্ছা, তুমি একটু অর্থোপেডিক ডাক্তার দেখাও, ও বলেছে। আচ্ছা দেখাও মামুনি, আমিও সুগার থাইরয়েডের জন্য হ্যাঁ, সুগার থাইরয়েডের জন্য ওরও শরীরটা ভালো নেই, দুটো বাচ্চা আছে, ওদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবি গো। ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার মামুনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোনা মা আমার এত সুন্দর কমেন্ট করার জন্য। সুগার থাইরয়েড সবই আছে, তবে একটা জিনিস মাথায় রাখো, তুমি কিন্তু মা, মনের জোরটা আগে রাখতে হবে। মনে জোর রাখতে হবে, মনটাকে কখনো হতাশ করবে না যে না আমি এত রোগে আক্রান্ত, আমি যদি না থাকি আমার সন্তানের কী হবে, এটা মনে আনবেই না। বাচ্চাগুলো খুব ছোট, ওদেরকে ভবিষ্যৎ তোমার দেখতে হবে। তোমার হাজব্যান্ড আছে, তোমার মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি হয়তো আছে, তাদেরকেও দেখতে হবে। আর তুমি যেটা বলেছো ক্যালসিয়াম ইঞ্জেকশন, যেটা আমারও মনে হচ্ছে যে ইমিডিয়েট আমাকে অর্থোপেডিক ডাক্তার দেখায়। আমার মনে হচ্ছে আমার অর্থোপেডিকের ব্যথা নয়, এটা আমার থাইরয়েডের ব্যথা। আমি জানি থাইরয়েড হলে এরকম ব্যথা হয়, কারণ এর আগেও আমি ভুক্তভোগী এই থাইরয়েডের জন্য, মানে আমি শেষ হয়ে যাচ্ছি থাইরয়েডে, বুঝতে পারছো তো। যাই হোক, ভালো লাগলো, অনেক সুন্দর কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, ও তাইমুর শেখ কমেন্ট করেছে, তোমার হাজব্যান্ড কি করে গো? আমার হাজব্যান্ড না পুজো আচ্চা করে, মানে উনি পুরোহিত, ঠিক আছে, পুজো আচ্চা করে, তো এটাই হচ্ছে ওনার প্রফেশন। ওকে, আচ্ছা। বনমালা কোলে কমেন্ট করেছে, দাদা ভাই খুব ভালো, তুমি নামটা নিও। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই দাদাভাইকে ভালো লেগেছে, দাদাভাই সত্যিই ভালো গো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমি পড়লাম। থ্যাংক ইউ সো 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 মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। কমেন্টগুলো পড়লে মনটা পুরো ছুঁয়ে যায়। আর একটা কথা কি জানো তো, সারাদিন কাজকর্ম করে এতটাই ক্লান্ত থাকি আর কি, হয়তো তোমাদের কমেন্ট বক্সের রিপ্লাইগুলো দিতে পারি না। কমেন্ট বক্সে কমেন্টের রিপ্লাইটা দিতে পারি না, তার জন্য মনটা একটুখানি খারাপ লাগে, যে তোমরা হয়তো ভাবছো যে আগে তো কমেন্টের রিপ্লাই দিতে, এখন দিচ্ছে না কেন। কমেন্টের রিপ্লাইটা আমি পরের দিন সকালে দিচ্ছি, দিনের দিন দিয়ে উঠতে পারছি না। আর রইলে বাকি যেটা ভিডিওর মধ্যে কমেন্টের ব্যাপার, সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে, আমি আরেকবার করে কিন্তু চেক করে দেখি যে কমেন্টগুলো ঠিকঠাক পড়লো নাকি। আচ্ছা, এখানে সঙ্গীতা মনে হয় আমাকে কিছু রিয়েক্ট পাঠিয়েছে, ইমোজি পাঠিয়েছে কিছু একটা, আমি বুঝতে পারছি না ঠিক। এখানে আমার হাজব্যান্ডের ফোন থেকে পড়ছি তো এই জন্যে বুঝতে পারছি না, তো ইমোজিটা আমি আমার ফোন থেকে দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, প্রত্যেকটা কমেন্টই পড়েছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের, এত কমেন্ট, এত সুন্দর ভালোবাসা, আমার প্রতি এত কেয়ার। কোথায় ছিলে গো তোমরা, কোথায় ছিলে? সত্যিই বলেছো, ঠিকই বলেছো, ইউটিউবে আসা আমার অনেক দিন আগে দরকার ছিল, অনেক মিস করে গেছি না তোমাদেরকে, বলো। এই যে এখন তোমরা এত কথাগুলো বলো না, মনটা ছুঁয়ে যায়। না চিনি না জানি না, আমাকে তোমরা ভালো করে চেনো না জানো, তবু যে এই ভালোবাসার টান, এই ভালোবাসা কোথায় যে নিয়ে যায় মানুষকে, কোনো আইডিয়াই নেই। কোথায় ছিলে তোমরা, তাই এখন ভাবি, মনটা ছুঁয়ে যায় তোমাদের কমেন্ট পড়ে, বুঝলে। জীবনে অনেক ঝড়ঝাপটা কাটিয়ে উঠেছি তো, লাইফের অনেক স্ট্রাগল করেছি, সেই গল্প একদিন তোমাদেরকে করব, তার জন্য একটা পুরো ভিডিও হয়ে যাবে, সেদিন কোনো ব্লগ শ্যুট করবো না, এর আগেও বলেছি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, এবার বিদায় নেওয়ার পালা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো, আর অবশ্যই পাশে থাকো আমার। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করে দাও প্লিজ, নোটিফিকেশানটা অন করো যাতে ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে যায় ভিডিওটা। আর
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কমেন্ট তো অবশ্যই করবে। আর আমার রিলস ভিডিওগুলো একটুখানি ফলো করে দেখো, কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরা কমেন্টে জানাও অবশ্য, ঠিক আছে? ভালোও লাগে আমার রিলসের ভিডিওগুলো তো পড়ে ওঠা হয় না, কিন্তু আমি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই ওখানেই, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, পাশে থাকার জন্যে, আমাকে এত এত সম্মান করার জন্যে, ভালোবাসা দেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, নমস্কার।